তওবা নামাজ কিভাবে পড়তে হয়? নামাজে ইমামের সাথে মুক্তাদিরও কি তাকবীর বলতে হবে? জান্নাতে কি মা বাবা আত্মীয় স্বজনের সাথে দেখা হবে? অনেকে দেখি মসজিদে নামাজ পড়তে গিয়ে ভেতরে জুতা নিয়ে যায়। মসজিদের ভেতরে জুতা নিয়ে যাওয়া কতটুকু শরীয়সম্মত? ইচ্ছাকৃতভাবে খাঁচায় পাখি পোশাকে জায়েজ আছে? ঘাড়ে 1.5 ইঞ্চির মতো একটি ট্যাটুর দাগ আছে, 3 বছর যাবত এটা পরিবর্তন হয় না, এটা দিয়ে নামাজ হবে কিনা? হাদিসে বর্ণিত দোয়া কবুলের সময় কি হাত তুলে দোয়া করতে হবে? হাত না তুলে দোয়া করলে কি দোয়া হিসাবে কবুল হবে? অনেক জুতা স্যান্ডেল আরবি লেখা থাকে, যদিও সেগুলো কোরআন হাদিসের কোনো টেক্সট না, তবে এই জাতীয় আরবি লেখা জুতা পায়ে দেয়া বাথরুমে যাওয়া কি জায়েজ হবে? সকাল সন্ধ্যার জিকিরগুলো কি হেঁটে হেঁটে পড়া যাবে? 5-6 আয়াত বিশিষ্ট ছোট সূরাগুলো কি আরো ছোট করে 3 আয়াত পরিমাণ পড়া যাবে? এই ধরনের আকর্ষণীয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট সংবাদ পাঠিকার সামনে দৃষ্টি সংযত রাখতে হবে কিনা? আর বিলম্ব না করে প্রশ্নোত্তর আলোকিত ভবনে আমরা প্রবেশ করি। রায়হান রিজভি আপনি লিখেছেন, নামাজে ইমামের সাথে মুক্তাদিরও কি তাকবীর বলতে হবে? হ্যাঁ, অবশ্যই ইমামের সাথে সাথে আপনি তাকবীর বলবেন। জুবাইর আহমদ মুসা আপনি লিখেছেন, জান্নাতে কি মা বাবা আত্মীয় স্বজনের সাথে দেখা হবে? জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেককারদের বাবা মারা জান্নাতি হলে তাদের সাথে অবশ্যই দেখা করার সুযোগ তাদেরকে দিতে পারেন। জান্নাতীরা যা চাইবেন আল্লাহ তাআলা তো তাই দিবেন। মোহাম্মদ ইমন গাজী লিখেছেন, অনেকে দেখি মসজিদে নামাজ পড়তে গিয়ে ভেতরে জুতা নিয়ে যায়। মসজিদের ভেতরে জুতা নিয়ে যাওয়া কতটুকু শরীয়সম্মত? কোনো অসুবিধা নেই, জুতা চুরি হওয়ার ভয় থাকলে দিতে পারেন। সাহাবীরা বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা পরেও নামাজ পড়েছেন, যদি ওটাতে নাপাক না থাকে, ওটা যদি এরকম সফট থাকে মোজার মতো পায়ের সাথে মিশে যায়, অতএব জুতা মসজিদে ঢোকানোতে কোনো অসুবিধা নেই। তবে মসজিদের অসম্মানজনক না হয়, নোংরা যেন না হয়, সেদিকটা খেয়াল রাখতে হবে। তাওহিদুল ইসলাম জিহাদ আপনি লিখেছেন, সকাল সন্ধ্যার জিকিরগুলো কি হেঁটে হেঁটে পড়া যাবে? পড়া যাবে। আপনি হেঁটে হেঁটে কাজের ফাঁকে ফাঁকে আপনি পড়ে ফেলেন, কোনো অসুবিধা নেই। তবে আপনি যদি বসে বসে মনোযোগের সাথে আলাদা সময় নিয়ে শুধু এটার জন্য সময় বের করেন, সন্দেহ নাই যে এটি উত্তম তুলনামূলকভাবে। তবে যদি আপনি হেঁটে হেঁটে পড়েন, সেটি নাজায়েজ হবে, গুনাহ হবে, ব্যাপারটা কিন্তু সেরকম নয়, অর্থাৎ তাতেও আদায় হয়ে যাবে। মাসুদ রানা এর থেকে আপনি লিখেছেন, ইচ্ছাকৃতভাবে খাঁচায় পাখি পোশাকে জায়েজ আছে? যে পাখিগুলো আসলে খাঁচায় পালনযোগ্য, এগুলো বাহিরে নিরাপদ না, বরং এগুলো ওইভাবেই গড়ে উঠেছে, বেড়ে উঠেছে, একটু আলাদা প্রকৃতির, সেগুলো তো খাঁচা পোষাতে কোনো অসুবিধা নেই। কিন্তু যেটা সাধারণত খাঁচায় পালিত হতে অভ্যস্ত নয়, তাকে খাঁচায় আটকে রেখে আপনি পারলে সেটা অবশ্যই অবিচার হবে এবং গুনাহ হবে। তারিম রেজা লিখেছেন, আমার গলা ঘাড়ে 1.5 ইঞ্চির মতো একটি ট্যাটুর দাগ আছে, 3 বছর যাবত এটা পরিবর্তন হয় না, এটা দিয়ে নামাজ হবে কিনা? ট্যাটুর দাগ তুলতে হবে, কারণ না হলে আপনার চামড়ায় ত্বকে পানি না পৌঁছার কারণে ওযু এবং গোসল হবে না। কিন্তু যদি এর কোনো সুযোগ না থাকে, আপনি স্থায়ীভাবে এটা হয়ে গেছে এবং এটাকে তোলার কোনো সুযোগই নাই আর, তাহলে সেক্ষেত্রে আপনার ওযু গোসল হয়ে যাবে, যেহেতু আপনার সাধ্যের বাইরে, এবং এই অন্যায়ের কারণে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আজীবন তওবা এবং ইস্তেগফার আপনার করতে হবে। ফয়সাল মাহমুদ লিখেছেন, ঋণ পরিশোধের পুরোপুরি ইচ্ছা থাকা সত্ত্বেও যদি মৃত্যু হয়ে যায় ঋণ পরিশোধের আগে, তাহলে কবরে কি অবস্থা হতে পারে? ঋণ পরিশোধের পুরোপুরি ইচ্ছা থাকা সত্ত্বেও আপনি চেষ্টা করেছেন, কিন্তু কোনো উপায় ছিল না, ঋণ পরিশোধ করতে পারলেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যদি আপনি অন্যভাবে খুশি করে থাকেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঋণ এর পাওনাদার যিনি আছেন, আল্লাহ তাআলা তাকে সন্তুষ্ট করবেন এবং হাদিস থেকে বোঝা যায়। বাট আপনার সম্পদ ছিল, স্থাবর সম্পদ ছিল, অন্তত জমি জমা ছিল, আপনি চাইলে সেল করে দিতে পারতেন, দিলেন না, অবহেলা করেছেন, তাহলে সেক্ষেত্রে ভিন্ন কথা। এমডি আব্দুল্লাহ আপনি লিখেছেন, হাদিসে বর্ণিত দোয়া কবুলের সময় কি হাত তুলে দোয়া করতে হবে? হাত না তুলে দোয়া করলে কি দোয়া হিসাবে কবুল হবে? যে সময়গুলোতে দোয়া কবুল হওয়ার কথা আছে, জুমার দিন, আপনার ভোর রাত এবং 5 ওয়াক্ত সালাতের পরে, এরকম সময়গুলোতে হাত তুলে যদি কেউ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করেন, সেটি যেমন গ্রহণযোগ্য। কেউ যদি চান যে না, আমি হাত তুলব না, মনে মনে আল্লাহর সাথে কথা বলবো, তো সেটাও তিনি করতে পারেন, কোনো অসুবিধা নেই, এবং সেটা দোয়া হিসেবে গণ্য হবে। তবে সাধারণত আমরা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাধারণভাবে দোয়া করব, তাহলে সেক্ষেত্রে হাত তুলে দোয়া করাটা হলো দোয়ার আদব। এক্ষেত্রে শরীয়ত যদি কোনো ফরম্যাট ঠিক করে না দেয়, আমরা নিজেরা ফরম্যাট বানাই নি, যেমন দলবদ্ধ করার ফরম্যাট নাই, কিন্তু আমরা দলবদ্ধভাবে করলাম, তাহলে সেক্ষেত্রে সেটি অবশ্যই বিদআতে পর্যবসিত হতে পারে, যদি কেউ সেটাকে পদ্ধতি বানিয়ে নেয়, বাধ্যতামূলক বানিয়ে নেয়। তো খোলাসা কথা হলো, দোয়া কবুলের সময়গুলোতে দোয়া কবুল হয়, সেই হিসাবে হাত তুলে দোয়া করবেন। যদি কোনো কারণে হাত না তুলে আপনি মনে মনে আল্লাহর কাছে দোয়া করেন, সেটিও দোয়া হিসাবেই গণ্য হবে, বিবেচিত হবে। আতিকুল্লাহ এটি থেকে আপনি লিখেছেন, অনেক জুতা স্যান্ডেল আরবি লেখা থাকে, যদিও সেগুলো কোরআন হাদিসের কোনো টেক্সট না, তবে এই জাতীয় আরবি লেখা জুতা পায়ে দেয়া বাথরুমে যাওয়া কি জায়েজ হবে? দেখুন, যে কোনো ভাষাকেই সম্মান করা উচিত। এটি সরাসরি কোরআন হাদিসের কোনো বক্তব্য না হলে, কোরআন হাদিসের বিভিন্ন টেক্সট থেকে, বিভিন্ন ভাষ্য থেকে ওলামায়ে কেরাম এটি উৎকলন করেছেন। অনেক ওলামায়ে কেরামই এ ব্যাপারে মন্তব্য করেছেন এবং তাদের গবেষণা পেশ করেছেন কোরআন হাদিসের আলোকে, যে কোনো ভাষাই অপমান হয় এরকমভাবে তার ব্যবহার করা উচিত নয়। সেটি আরবি হোক, অন্য কোনো ভাষা হোক, সবগুলো আল্লাহ তাআলার সৃষ্টি।
তবে যদি আরবি লেখা কোরআন হাদিস না, কিন্তু আরবিতে কোনো কোম্পানির নাম বা এরকম কোনো কিছু জুতাতে বা অন্য কিছু লেখা থাকে, সেটা পায়ে দেওয়া বা ওইটা পায়ে দিয়ে টয়লেটে যাওয়া, এটা কোনো গুনাহ বা হারামের কাজ হবে না। বিকজ এখানে কোরআনের প্রতি কোনো অবমাননা হচ্ছে না। আরবি অক্ষর দিয়ে অনেক খারাপ কথাও লেখা হতে পারে, ভালো কথাও লেখা হতে পারে। বিধায় আরবি অক্ষর দেখলেই সেটাকে আমি আপনার সম্মান করতে বাধ্য, চুমু খেতে বাধ্য, পবিত্র অবস্থাতে ধরতে বাধ্য, এমনটি কিন্তু নয়। বিধায় এটা মৌলিকভাবে গুনাহ না হলেও যথাসম্ভব আমাদের এ ধরনের বিষয়গুলোকে অ্যাভয়েড করা, এটা ভাষা প্রতি সম্মান প্রদর্শনের অংশ। তাছাড়া কোরআনের ভাষা হওয়ার কারণে একজন মুসলমান এটা দেখে একটু বিব্রত হবেন, সেটা অস্বাভাবিক নয়, সেটা তার বরং কোরআনের প্রতি ভালোবাসার স্বাক্ষর। তবে এটাকে হারাম আমরা বলতে পারবো না কোরআন হাদিসের আলোকে। জয়ের সাবিত আপনি লিখেছেন, 5-6 আয়াত বিশিষ্ট ছোট সূরাগুলো কি আরো ছোট করে 3 আয়াত পরিমাণ পড়া যাবে? নামাজের মধ্যে মনোযোগ রাখার উপায় কি? দুটি প্রশ্ন আপনি করেছেন। মনোযোগ রাখার উপায় অনেকগুলো। আমরা একটা আর্টিকেল শেখ বিন বাজ রহমতুল্লাহ আলী, সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুফতি, এটার অনুবাদ করেছি, সালাতে মনোযোগ বা একাগ্রতা ধরে রাখার 33টি উপায়। অনেকগুলো উপায় তিনি বলেছেন, সেগুলো সবগুলো আমরা আমল করতে পারি এবং অনলাইনে এই আর্টিকেলটা আপনি পেয়ে যাবেন হয়তো। আর মৌলিকভাবে সালাতে যা পড়ছি সেগুলো আমরা বুঝে পড়ি, আমাদের চোখের গুনাহ থেকে বেঁচে থাকি, হারাম থেকে বেঁচে থাকি, হারাম পর্যন্ত থেকে, হারাম বক্ষণ থেকে, ইনশাআল্লাহ আমরা সালাতের মধ্যে মনোযোগ ধরে রাখাটা আমার জন্য সহজ হবে। আর সালাতের মধ্যে মনোযোগ ধরে রাখাটা আমার পরীক্ষিত আমল হলো ধীরে ধীরে সালাত আদায় করা। যত ধীরস্থিরতার সাথে, যত আস্তে আস্তে, যত মানে সময় নিয়ে আপনি সালাতের প্রত্যেকটা কাজ করবেন, তত দেখবেন আপনার মনোযোগ ধরে রাখা আপনার জন্য সহজ হবে। আর আপনার প্রথম প্রশ্ন উত্তর হলো 5 আয়াত বিশিষ্ট ছোট সূরাগুলো যদি 3 আয়াত পড়ে আপনি রুকুতে চলে যেতে চান, তাতে 3 আয়াতে যদি কোনো একটা পূর্ণাঙ্গ কথা হয়ে যায়, তাহলে আপনি রুকুতে যেতে পারেন, কোনো অসুবিধা নেই। অনেক সময় দেখা যায় যে 3 আয়াতে পূর্ণাঙ্গ হয় না, 3 আয়াতেই শপথ, শুধু শপথের কথা বলা আছে। শপথ করে কি বলতে চাচ্ছেন আল্লাহ তাআলা সেই কথাটা আসেনি। তো আসলে এরকম মানে যেটা থামার জায়গা নয়, যেটা দাড়ি বা কমার দেওয়ার জায়গা নয়, সেখানে থামা এটা অনুচিত এবং কোরআন তেলাওয়াতের আদবের খেলাফ, এরকমটি করা অনুচিত। মরিয়ম আক্তার লিখেছেন, তবা নামাজ কিভাবে পড়তে হয়? নামাজের পর কতবার ইস্তিগফার পড়তে হবে? তবা নামাজ হলো আপনি যে কোনো গুনাহ করার পর আল্লাহ তাআলার কাছে লজ্জিত হয়ে অনুতপ্ত হয়ে 2 রাকাত নামাজ পড়লেন, পড়ে আল্লাহ তাআলার কাছে মাপ চাইলেন। এই মাপ চাওয়ার কোনো সংখ্যা ঠিক নেই যে এতবার আপনাকে ইস্তিগফার করতে হবে। এরপর প্রশ্ন হলো, একটি টিভি চ্যানেলে প্রথমবারের মতো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি সংবাদ পাঠিকা সংবাদ পাঠ করেছে। প্রশ্ন হলো, এই ধরনের আকর্ষণীয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট সংবাদ পাঠিকার সামনে দৃষ্টি সংযত রাখতে হবে কিনা? উত্তর হলো যে অবশ্যই আপনাকে এক্ষেত্রে পর্দা মেনটেন করতে হবে। যদিও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে যে সংবাদ পাঠিকা তৈরি করা হচ্ছে এবং তার মাধ্যমে সংবাদ উপস্থাপন করা হচ্ছে, তিনি আদতে কোনো মানুষ নন এবং এই চেহারার, এই অবয়বের কোনো মানুষও আসলে পৃথিবীতে নেই। এটা টোটালি আপনার তৈরি করা এবং এটা বলা যেতে পারে আর্টিফিশিয়াল। তো এই আর্টিফিশিয়াল এবং এই তৈরি করা মানুষ, যেটা যেরকম কোনো মানুষ পৃথিবীতে নেই, কোনো মানুষের সুরত মানে আকৃতি এটা নয়, তারপরও দেখতে মানুষের মতো এবং তিনি নারী এবং সুন্দরী হিসাবে উপস্থাপিত হয়েছেন। বিধায় একজন পুরুষ তার দিকে দৃষ্টিপাত করার ক্ষেত্রে তিনি যেমন বাজে চিন্তা তার মাথায় আসতে পারে, আসলে স্বাভাবিক। এরকম শরিয়ার পর্দার যে মৌলিক কারণ, সেই কারণগুলো এখানে বিদ্যমান, যার কারণে এখানেও পর্দা তাকে করতে হবে। এমনকি এমন কোনো কিছু যদি থাকে, যেটা ধরুন একটা ছবি তৈরি করা হলো একজন নারীর, কিন্তু সেটা অশ্লীল এবং সেটা সুন্দরী নারীকে একটা মানে হাতে আঁকা ছবিতে এমনভাবে উপস্থাপন করা হলো যেটা একজন পুরুষের চরিত্র নষ্টের কারণ হতে পারে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই একজন পুরুষ তার দৃষ্টিকে সেখান থেকে সংযত রাখতে হবে। এটাই শরীরের নির্দেশনা। আমরা আজকাল যতই এই নির্দেশনাকে নিয়ে যত রকম কথা বলি, কিংবা কেউ হয়তো হাসাহাসি করতে পারি, কোনো আল্লাহর প্রতি অবিশ্বাসী কেউ, কিন্তু বাস্তবতা হলো যে পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নিজাম এবং এই পদ্ধতির বাইরে গিয়ে আমরা কখনো শান্তি এবং শৃঙ্খলা আনয়ন করতে পারবো না, এবং এটাই বাস্তবতা যে এটি আমাদের জন্য কল্যাণকর। বিধায় এই আর্টিফিশিয়াল যে সংবাদ পাঠিকা, তার থেকেও আমাদের পর্দার, তার সাথেও আমাদের পর্দার বিধানটি সমান্তরালভাবে প্রযোজ্য। আজকাল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে আমরা এতদিন দেখেছি যে ছবি তৈরি করা হচ্ছে, এমন ছবি যে ছবিতে যে ছবির মানুষ আসলে পৃথিবীতে নেই, এবং থাম্বনেল, বিভিন্ন রকমের ডিজাইন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে করা হচ্ছে। তো আজকাল আমরা দেখতে পেলাম, বিশেষ করে বাংলাদেশ বেসরকারি একটা টেলিভিশন চ্যানেল সম্প্রতি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর মাধ্যমে সংবাদ পাঠিকা মাধ্যমে সংবাদ উপস্থাপন করেছে। তো এক্ষেত্রে শরিয়ার বিধান একজন সাধারণ নারী সংবাদ পাঠিকার ক্ষেত্রে যা, এক্ষেত্রেও একই বিধান প্রযোজ্য।